মনে প্রাণে অ্যাক্টিংকে ভালোবাসি, নাচকে ভালোবাসি, গানকে ভালোবাসি। আসলে যাওয়া হয়নি এই জন্য যে আমার আব্বা এখানেই মারা গেছে। আমার মার উপর আমার একটু রাগ ছিল যে আমাকে কেন এখানে রাখলো না, কেন আমি এখানে চলে আসলাম। তখন আমার চাচারা এসেছিল ওখান থেকে আমাদেরকে দেখাশোনা করতো, তো ওনারাই আমাদের সংসারটাকে চালাতেন। বাংলাদেশে থেকে গেলেন, কেরালাতে কিন্তু আপনার অনেক বড় সুযোগ ছিল, অনেক বড় ইন্ডাস্ট্রিতে কাজ করার। হ্যাঁ, এই রহস্যটা আমাকে একটু বলেন যে কেন থেকে গেলেন? না, আসলে রহস্যটা আমি তখন যদি বড় থাকতাম, মানে এরকম অবস্থা থাকতাম, তাহলে তো আমাকে কেউ আটকাতে পারতো না। আমি অবশ্যই কেরালাতেই থাকতাম, ওখানেই ছবি করতাম। কারণ আমি মনে প্রাণে অ্যাক্টিংকে ভালোবাসি, নাচকে ভালোবাসি, গানকে ভালোবাসি। এটা আমার একটা মানে কি বলবো যে কাউকে বোঝাতে পারবো না। আসলে যাওয়া হয়নি এই জন্য যে আমার আব্বা এখানেই মারা গেছে। আমার আব্বা যখন এখানে মারা গেছে তখন আমার চাচারা এসেছিল ওখান থেকে আমাদেরকে দেখাশোনা করতো। কারণ আমাদের বড় কেউ কোনো ভাইটাই ছিল না, 4 বোন মা ছিলাম, তো ওনারাই আমাদের সংসারটাকে চালাতেন। তো এক সময় আমার মাকে আমাদেরকে নিয়ে গেল, ওখানে নিয়ে গেল। তো আমার মা আবার ঢাকা মানিকগঞ্জের মেয়ে। তো ঢাকা মানিকগঞ্জের মেয়ে খুব সিম্পল ছিল, খুবই সিম্পল। কোনোদিন এই চোখে একটা কাজলও দেয়নি, একটা টিপও দেয়নি আমার মা। তারপরে নিশ্চয়ই অনেক সুন্দরী ছিলেন। অনেক সুন্দরী ছিলেন। তো যাই হোক, আমার মার জন্য আর থাকা হয়নি। মা বলল, না আমরা থাকবো না, আমাদেরকে দিয়ে আসো, কারণ ওর বাবা ওইখানে মারা গেছে, আমরা ওইখানেই যাব। আমিও তখন ছোট, তা আমি আবার প্যাং প্যাং করে বললাম আমি থেকে যাই। হ্যাঁ, আমি থেকে যাই কাকার কাছে। আমার মা বলল, না কোনো দরকার নেই থাকার, আচ্ছা তুমি বড় হলে পরে এসো। এই যে চলে আসলাম। আসার পর আর মার সঙ্গে খুব একটা মানে আমি ওরকম বেয়াদবও ছিলাম না। আমি বললাম না যে ছোটবেলা চুপচাপ, এখন যেমন আমি খুব দুষ্ট, আমার মতো দুষ্ট বোধহয় খুব কম, কিন্তু তখন আমি রাগ ছিল, ভীষণ রাগ ছিল। বেয়াদবি করতাম না, কিচ্ছু করতাম না, ভাতও খেতাম না, কোনো কিছু না করে আস্তে ঘর থেকে বেরিয়ে ছাদের উপরে গিয়ে বসে থাকতাম। তো সন্ধ্যার পরে আমার মা গিয়ে ডাকতো, আসো, মানে সব রাগ খাবারের সাথে। হ্যাঁ, আসো আসো, ও আসতাম না, অনেক রাগ ছিল আমার। তো যাই হোক, এই ইয়েতে আমার মার উপর আমার একটু রাগ ছিল যে আমাকে কেন এখানে রাখলো না, কেন আমি এখানে চলে আসলাম। পরে যখন একটু বড় হলাম, যখন এই ছবির যে অফারগুলো আসলো দিদির এখান থেকে, তখন আমার মাকে বললো কি, এই তো তোমার ছবির এখানেই অফার আসছে, এখানেই করো, ওখানে যাওয়ার দরকার নেই, আমরা সব এখানে থাকবো, তুমি ওখানে থাকবা, কেমন লাগবে তখন, আমাদের কষ্ট হবে। তা ভাবলাম ঠিকই তো, মা একা একা হয়ে যাবে, কষ্ট লাগবে, বোনরাও আছে, বোনরাও আছে। তো ওই চিন্তা করে ছবি করলাম। যখন এই ইন্ডাস্ট্রিকে ভালোবেসে ফেললাম, অভিনয়কে ভালোবেসে ফেললাম, আমি মানে আর যাওয়া হয়নি, আর যাওয়া হলো না।